হাওড়ার সুদূর বালিঘাট থেকে শুরু করে সাঁকরাইল পর্যন্ত এই রাজ্য সরকারের চক্রান্ত আর কেন্দ্রীয় সরকারের চক্রান্তে প্রায় 80 বছর 90 বছর 100 বছর ধরে বসবাসকারী মানুষ যাদের বাসস্থানের সাংবিধানিক অধিকার আছে সেই অধিকারকে হরণ করে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। অসম্ভব রকমের প্রমোটিং রাজ। কোলডিপোর ঘটনায় হাওড়ার সব মানুষ জানে, কোলডিপোর ঘটনা গোটা রাজ্যের মানুষ জানে। কয়েক হাজার বস্তিবাসীকে উচ্ছেদ করে সেখানে মানুষকে উচ্ছেদ করে তারা 80 বছর 90 বছর 100 বছর ধরে আছে, 3 পুরুষ 4 পুরুষ ধরে উচ্ছেদ করে সেখানে প্রমোটিং রাজ করার চেষ্টা চালাচ্ছে। এতে মদত দিচ্ছে রাজ্যের সরকারের শাসক দল, কেন্দ্রের সরকারের শাসক দল একসঙ্গে। রেশনিং ব্যবস্থাকে তুলে দিয়ে ঠিক যেরকম বলেছিল গ্যাসের দাম ভর্তুকি আসবে, এখন কত ভর্তুকি আসছে আপনার বাড়ি আমার বাড়ি সবার বাড়িতে, আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখন শোয়ার পথে চলে গেছে। ঠিক সেরকমই রেশনিং ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা চলছে সব থেকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। আমাদের দাবি ছিল যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় বস্তিবাসীদের জন্য। কেন? কারণ ভারতবর্ষের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় সব থেকে চড়া হারে যে বিদ্যুতের বিল যারা দেয় তার মধ্যে সিএসসি গোয়েঙ্কা বাবুরা করেছে। আজকে কি দফায় আজকে সবকটাই আমাদের দাবি। প্রথম হলো আমাদের বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না এবং তাদেরকে পাট্টা দিতে হবে দীর্ঘদিন ধরে বসবাসকারী। এই বিদ্যুৎ বিলের বিরুদ্ধে অসম্ভব গরিব মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তৃতীয় হলো আমরা হাওড়াবাসীরা কখনোই কোনো বিষয়ে গিনিস রেকর্ড করতে পারিনি, এমনকি এই সরকারের শাসনকালে 15 বছরে রাজ্যের মধ্যেও প্রথম হতে পারিনি, কিন্তু একটাতে গিনিস রেকর্ড করেছি। একটা স্বায়ত্তশাসিত সংস্থা এই হাওড়া কর্পোরেশন, সেখানে নির্বাচন না হলো। 2013 সালের পর নির্বাচন হয়নি, 18 সালের পর দুটো মেয়াদ সম্পূর্ণ নির্বাচন হয়নি। ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে বেশি বস্তিবাসীরা ক্ষতিগ্রস্ত। এই বস্তি অঞ্চলগুলো জলকষ্ট কার কাছে যাবে? যে রাজনৈতিক দলেরই থাক, কাউন্সিলর নেই, জনপ্রতিনিধি নেই, কারোর কোনো দায় নেই, দায়িত্ব নেই। হাওড়া কর্পোরেশনের আমাদের দাবি, হাওড়া কর্পোরেশন এই সুজয় চক্রবর্তী নমিনেটেড, তিনি হঠাৎ রাতের অন্ধকারে পদত্যাগ করলেন। কি কারণে পদত্যাগ করলেন হাওড়াবাসী জানতে পারলো না, হাওড়া জেলার বস্তিবাসীরা জানতে পারলো। তাহলে এই সমস্ত সমস্যার বিরুদ্ধে আমরা আজকে যেটা করেছি, এখানে বস্তি সংগঠনের একটা অংশকে নিয়ে এসেছি, কিন্তু এটা হলো আমাদের আগুয়া ছিল। আগামী দিনে আমরা আরো অনেক বেশি আন্দোলনে যাব, বড় বড় আন্দোলনে যাব। আমার নাম সুদীপ্ত দাস।